আসসালামু আলাইকুম। আপনাদেরকে হয়তো অনেকদিন ধরে আসলে আমাদের ঘাসের জমির কোনো আপডেট দেওয়া হয় নাই। লাস্ট যখন আসলে আমরা ঘাসটা কেটে ফেলি, কাটার পর আসলে পরিষ্কার করে আগাছাগুলো তখন একবার ভিডিও দিয়েছিলাম। তো অনেকে আসলে জিজ্ঞেস করেছিলেন যে আপনার বর্তমান ঘাসের অবস্থা কিরকম। তো আপনাদেরকে দেখাই। তবে এবার আমাদের একটা সমস্যা হয়েছে আর কি, আবহাওয়া চেঞ্জের কারণে। যেহেতু এই সময় কিন্তু আপনার সাধারণত চৈত্র মাস শেষের দিকে, এখন যেহেতু বৈশাখ মাস চলতেছে, চৈত্র মাস কিছুদিন আগে গেল। তো চৈত্র মাসে কিন্তু সাধারণত খরা হয়। খরার সময় হয় কি, খরার সময় ঘাস কাটার নিয়ম হচ্ছে আপনার একবারে ঘাসগুলো আপনার গড়ে কাটা, মানে এই ঘাসগুলো একবারে মাটির সঙ্গে কাটা। আর বর্ষার সময় নিয়ম হচ্ছে আপনার 1 ইঞ্চি উপরে থেকে কাটতে হবে। তো আমরা যেহেতু তখন তো চৈত্র মাস ছিল এবং এখনো প্রায় রোদ হওয়ার কথা, বৈশাখ মাস যেহেতু এখনো প্রায় অর্ধেক আছে, এই সময়গুলো আসলে সাধারণত রোদ হওয়ার কথা বা রোদ হয়। অন্য অন্য বছরে এই সময় প্রচন্ড পরিমাণে রোদ থাকতো। তো যার কারণে আমরা আসলে ঘাসগুলো একবার নিচে মানে মাটির সঙ্গে একবারে দাবায় কাটছিলাম। মানে এই কাটার কারণে আসলে সমস্যা হয়েছে কোন জায়গায় দেখেন, আমাদের এই ঘাসের থোপটা কিন্তু হওয়া উচিত ছিল একবার এখানে অন্তত পক্ষে মিনিমাম হলেও 20 থেকে 25টা ভালো ভালো মানে আপনার পুষ্টি সমৃদ্ধ একটা চারা হওয়া প্রয়োজন ছিল। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না, একবারে মনে করেন যে জীর্ণ শীর্ণ রোগা পাতলা যেরকম গাছ থাকে সেরকম হয়েছে। তো এটা আসলে আমাদের, আমরা ভুলও বলতে পারবো না, কারণ এটা তো আসলে আবহাওয়া জনিত সমস্যা। এখন আবহাওয়া কখন কিরকম হয় এটা তো বলা মুশকিল, যেহেতু ধারাবাহিকভাবে একটা সময় চলতো যে এই সময়ে আপনার গ্রীষ্ম বর্ষা থাকতো, এখন তো আসলে চেঞ্জ হচ্ছে দিন দিন, এটা একটা সমস্যা। তো তারপরও মোটামুটি আমাদের কিন্তু এবার ঘাস ভালো হয়েছে মোটামুটি, যেহেতু এর আগের বার আমরা নিড়ানি দিয়েছিলাম প্লাস সঠিকভাবে পরিচর্যাটা ছিল, তখন তো রোদ ছিল, আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছিলাম। আপনার দেখতে পাচ্ছেন কি পরিমাণ আসলে এক একটা থোপ হয়েছে আমাদের ঘাস। মোটামুটি আমরা এই অল্প জায়গাটুকুই প্রায় 15 থেকে 20 দিন খাওয়াচ্ছি, আরো যতটুকু ঘাস আছে আমাদের এখানে এখনো, এই ঘাসগুলো মোটামুটি আমাদের আরো 20 দিনের মতো যাবে। আমাদের প্রত্যেকটা ঘাস প্রায় 6 ফিট 7 ফিটের উপরে আছে, 7 ফিট 8 ফিট প্লাস আছে আর কি। এবং প্রত্যেকটা ঘাসের থোপ আপনার যদি কেটে ওজন করে দেখানো যায়, সেক্ষেত্রে মিনিমাম 2 কেজির উপরে থাকবে ওজন এক একটা ঘাস, মানে ঘাসের যে থোপ গুলো আছে মিনিমাম 2 কেজি। তো আজকে অবশ্য যেটুকু ঘাস আমাদের আসলে কয়েকদিন আমরা কেটে খাওয়াইছি, তো আমাদের বাসায় যেহেতু গোবর আছে যথেষ্ট পরিমাণে, তো যার কারণে আজকে আসলে গোবরটা বেশ কিছু নিয়ে আসলাম। তো মূলত আমাদের আসলে কাজের সময় কম, আমরা যেহেতু সব ধরনের কাজ নিজেরাই করি, আর নিজেরাই করার কারণ হয় কি, আমাদের খামারের কাজ করার বাহিরে যতটুকু সময় থাকে ওই সময়টুকুতে আমরা বাইরে অন্য কাজের সময় দিই। তো যেহেতু আমাদের 10টা থেকে 1টা, মানে এই সময়টা অন্তত 3-4 ঘন্টা বা 2 ঘন্টা এই সময় আমরা আমাদের গ্যাপ থাকে, এই গ্যাপের মাঝখানে আজকে একটু গোবর ছেড়ে নিয়ে আসলাম। ভার বাঙ্কতে করে প্রায় 20 ভার, 20 ভার হবে না, একটু কম হবে, 17-18 ভারের মতো গোবর দিলাম আর কি। এগুলো অবশ্য আজকে ছিটাই দিব না, যেহেতু কাঁচা গোবর 1-2 দিন রাখবো। 1-2 দিন রাখার পরে যদি রোদ হয় তো ভালো, আর না হলে যদি পানি হয় সেক্ষেত্রে কিছু করার নেই, অটোমেটিকলি ধুয়ে যাবে। তো 1 দিন বা 2 দিন পরে এগুলো সবগুলো আবার ছিটাই দেবো, ছিটাই দেওয়ার পরে আবার ইউরিয়া সার দিলে দেখবেন যে প্রত্যেকটা ঘাস আবার নতুন করে খুব ভালো পরিমাণে থোপ হয়ে যাবে। কালকে অবশ্য আমরা বিকালের দিকে হুটার দিয়ে এই মাটিগুলো আলগা করে দিই, যেহেতু রাতে পানি হওয়ার কারণে আবার বসে গেছে। তো মাটিটা আলগা করে দেওয়ার কারণ হচ্ছে কি, এখানে মাঝখানে কিন্তু বেশ ছোট ছোট পরিমাণে কিছু প্রাকৃতিক যে ঘাস বা আগাছাগুলো ছিল এগুলো জন্ম হয়েছিল। তো এই মাটিটা হুটার দিয়ে যখন আমরা আপনার যেমন পাশন দিয়ে যেরকম ভাবে আলগা হয় ওইরকম ভাবে হুটার দিয়ে আলগা হওয়ার কারণে ওই ঘাসগুলো কিন্তু মারা গেছে এবং যাবে যতটুকু আছে সব মারা যাবে। তো আশা করতেছি যদি আমাদের এবারও পরিচর্যাটা সঠিক থাকে, এবারও ভালো পরিমাণ ঘাস হবে। তো ঘাস আসলে আমাদের গাভী বা দুগ্ধ খামারের জন্য ঘাস খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটা অপরিহার্য একটা খাদ্য গরুর জন্য। যাদের আসলে মাংসের খামার বা মানে ফ্যাটেনিং করে যারা আর কি গরু, সেক্ষেত্রে ঘাস না হলেও চলে, খুব একটা সমস্যা হয় না, খুব একটা বলতে সমস্যা হয় না। ঘাস না দেওয়াটাই আমি বেটার মনে করি, ঘাস দিলে হয় কি নরম পায়খানা করে। তো আজকে আপডেট এতটুকুই, মোটামুটি এখন প্রায় 3টা বাজতেছে। তো এখন আমার যে কাজ প্রতিদিনের দৈনন্দিন যে রুটিনটা, এখন গরুকে পানি খাওয়াবো, ফিড দেবো, দানাদার খাবার খাওয়াবো, গোয়াল ঘর পরিষ্কার করবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।